গুড মর্নিং। সকাল সকাল উঠে আমি এখন স্নান করে নিয়েছি আর পুজোও হয়ে গেছে। আর যেহেতু ঘরের মধ্যে ধূপ দেওয়া যাবে না, তাই আমি ধূপটা এরকম জানলার কাছে দিয়েছি বাইরে। আর এখন তো ভোরবেলা, প্রচুর ঠান্ডা বাইরে। খুলে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ প্রচুর ঠান্ডা বাইরে আর পুরো অন্ধকার। আমাদের এখন এখানে কটা বাজছে, ওই 6টা বাজেনি, 5:30 এরকম বাজছে এখন। তো সকাল ভোর ভোর উঠে আমরা বেরিয়ে পড়ে রেডি হয়ে নিয়েছি। এরপর কোথায় যাচ্ছি সেটা সারাদিন তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো এখন রেডি হয়ে নিই। আমরা বেরিয়ে পড়লাম ভোরবেলা করেই, তখনও সূর্যের আলো ঠিক ফোটেনি। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা এখন খুবই সুন্দর লাগছিল। যেহেতু সূর্য এখনও ঠিক মতন ওঠেনি, তাই ভোরের আলোটা খুব মিষ্টি লাগছিল। যাওয়ার সময় আমরা একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম। আমেরিকায় এখানে যেখানে সেখানে রাস্তায় দাঁড়ানো যায় না, যে কোনো গ্যাস স্টেশন বা রেস্ট এরিয়া ছাড়া এখানে দাঁড়ানো যায় না। হালকা হালকা সূর্যটা যখন উঠছিল, আলোটা জাস্ট চারিদিকটা এত সুন্দর মনোরম লাগছিল যে বলার কোনো ভাষা নেই। মানে এত অপূর্ব লাগছিল। আর এই ভোরের মিষ্টি সকাল দেখতে দেখতে আমাদের যাত্রাটা আরও সুন্দর হয়ে গেছিলো। এই প্রথমবার আমরা এত ভোরে উঠে আমেরিকায় কোনো ট্যুর যাচ্ছি, তাই খুব ভালো লাগছিল এক্সপিরিয়েন্সটা। যাওয়ার সময় এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম যে বলার কোনো সত্যিই ভাষা নেই। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে এখন বেলুন উঠছে, এটা হচ্ছে একটা বেলুন ফেস্টিভ্যাল। এটা সাধারণত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হয় আর 9 দিন যাবৎ চলে এই ফেস্টিভ্যালটা। তো এত সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হতে পেরেও বেশ ভালো লাগছিল। আকাশটা বেশ রঙিন লাগছিল, মানে সকালের একটা মিষ্টি আবহাওয়া, তার সাথে এরকম রঙিন এত বেলুনের সমাগম, সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। আজকে আমরা যাচ্ছি ফল দেখতে এখানে। তো এখন একটা রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছি। এখানেও প্রায় অনেক গাছই লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মেন যে জায়গাটাতে একদম আমরা যাচ্ছি কি চিমনি পার্কে, তো ওখানে আরও জায়গাটা লাল লাল হয়ে যাবে। তো সেখানে ফল দেখতে যাচ্ছি। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে। দাদারা আমাদের জন্য বানিয়ে এনেছিল একটা সুন্দর স্যান্ডউইচ, তাই আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার রওনা দিলাম আমাদের যাত্রাপথে। যাওয়ার সময় দুপাশে সবুজ, হলুদ, কমলা, লাল এই সব রঙগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তার সাথে এই একটা বিস্তীর্ণ আকাশ, তাই এটাই আর আলাদা করে বলার কিছু নেই। তোমরাও দেখতে পাচ্ছ আমি আমার শক্তি তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো ঘোরার জার্নিটা। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সবুজ পাহাড়, আমরা ওখানেই যাচ্ছি। আমরা যে জায়গায় থাকি সেটাও একটু পাহাড়ই বলতে পারো, কিন্তু আমরা যাচ্ছি আরও একটু বেশি এলিভেশনে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যাত্রাটা। পাহাড়ের নিচে আমরা ছোট্ট গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন লাল মাটি, মানে সব কিছুর সাথে যেন আমি ইন্ডিয়ার মিলই পাচ্ছিলাম। আমাদের ইন্ডিয়ার কাশ্মীর, ইন্ডিয়ার পুরুলিয়ার পাহাড়, ইন্ডিয়ায় দার্জিলিং, এই সব কিছুর সাথে আমি কম্বিনেশন করতে করতেই যাচ্ছিলাম। আমরা পুরো ট্রিপটাতে আমি এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে আমি আমেরিকার দার্জিলিংয়ে এসেছি বা আমেরিকার পুরুলিয়াতে এসেছি। আমি সব কিছুর মাঝেও যেন এখানেই ইন্ডিয়াকেও খুঁজছিলাম। কথা বলতে বলতে আমরা একদম পাহাড়ের কাছেই চলে এসেছি। এটা ছিল লেক লিয়ার গার্ডেন। আর আমরা উঠবো ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, চিমনি রকে। এই যে এখন সামনে হ্যালোইন বলে চারিদিকে এখন রাস্তায় এই হ্যালোইনের মতনই ডেকোরেশন করে সব কিছু সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চিমনি রক, আমরা এখন এখানেই যাচ্ছি। একটা সুন্দর ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম চিমনি রকে। এই যে পাহাড়ি রাস্তায় উঠছি, এটা উঠতে উঠতে তো আমি 100 বার বলেছি যে আমি এটা দার্জিলিংয়ের রাস্তাতেই উঠছি বা মিরিক, মানে এটার সাথেও আমি সব সময় আমাদের ওখানকারই মিল পাচ্ছিলাম।
ইন্ডিয়াতে তাও তো গাড়ির হর্ন দেওয়া যায়, কিন্তু এখানে গাড়ির হর্ন কেউই বাজায় না, মানে কোনো এমার্জেন্সি ছাড়া গাড়ির হর্ন কেউই ইউজ করে না। তো এরকম নিঃশব্দে আমরা উঠে যাচ্ছিলাম, ও পাশ থেকেও গাড়ি নিচে নামছিল আর এক পাশ দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম। তো আমার একটু একটু ভয় লাগছিল, কিন্তু তার সাথে এই যে ভিউটা দেখতে এনজয় করতে করতে যাচ্ছি। পার্কিং টিকিট সংগ্রহ করে আমরা উঠে গেলাম চিমনি পার্কে। পুরো ছোটোবেলার গ্রিটিংস কার্ডের সিনারির কাছে চলে এসেছি আমরা, হাতের নাগালে আজকে সেই ছোটোবেলার গ্রিটিংস কার্ডের সিনারি। হাই এভরিওয়ান, আমরা এখন পৌঁছে গেছি চিমনি রকে। এই যে দেখতে পাচ্ছ, তো আমরা এখন এই উপরে উঠবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে উপরে গিয়ে, ওখানে অনেক ভিউ পয়েন্টস আছে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো, কোনো এক সন্ধে এখানে যদি বসে থাকো একান্তে। সামনেই হ্যালোউইন, তাই এইভাবে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। এখানে ইনফরমেশনও দেওয়া ছিল। আমেরিকায় এসে দেখলাম এখানে কাঠের ব্যবহারের প্রচলনটা একটু বেশি। এর আগে একটা সমুদ্রের ধারে গেছিলাম, সেখানেও এরকম কাঠের ট্রেল ছিল। আর আজকে যেখানে এসছি বেড়াতে, সেখানেও সমস্ত সিঁড়িগুলো কাঠেরই তৈরি ছিল। এভাবে আমরা যতটা উচ্চতায় উঠবো, সমস্ত সিঁড়ি কাঠের। এখন আমরা একটা ব্যাট কেভে ঢুকলাম। এখানে দেখার মতন কিছুই ছিল না, শুধু একটু এরকম গুহা টাইপের ছিল আর ভিতরে বাদুড়ের গন্ধ ছিল। চলো আমরা এখন এরকম উপরে যাব। ওয়াও, হাঁপিয়ে গেছি পুরো। 500টা সিঁড়ি আছে, জানি না এখন কতগুলো উঠেছি, বাট ভিউটা দেখতে জাস্ট ওয়াও লাগছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এত সুন্দর দৃশ্য দেখে আমার গান করতে ইচ্ছা করছিল, কারণ পাহাড়ের এই সৌন্দর্যটাই এতটাই মনোরম যে এমনিই মনটা খুশ হয়ে যাবে। অরিজিনাল ফল কালার। তো এটা দেখার জন্য, আরও সুন্দর ভিউ পাওয়ার জন্য আমরা উপরে যাচ্ছি। আর অলরেডি আমরা অনেকগুলো সিঁড়ি চড়ে এসেছি, তাই একটু হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি।
আমরা এসে পৌঁছে গেছি এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে। আর এই যে দাদাদেরকে দেখো, এখানে দেখা যাচ্ছে, ওইখানে রয়ে গেছে ওরা এখনো। 2280 ফিট এলিভেশন। এই যে ভিউ দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে আছি, পুরো পাটা পুরো কাঁপছে রীতিমতো। দেখো বন্ধুরা, আমরা উঠে গেছি একদম ওপরে টপে। আর ওই যে ভিউটা তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম, আর এই যে দেখো এখানে রয়েছে পার্কিং লটটা, এখানে আমরা গাড়িটা পার্কিং করে এসেছিলাম। টপ এখানে দেখো ফল কালারটা। এখানেই শেষ নয়, ওই যে দূরে দেখা যাচ্ছে, এখনও ওই ওপরে উঠবো আমরা। আর এখন আমার মনে হচ্ছে এটা 500 না 5000 সিঁড়ি চড়লাম। এই যে আমরা ওইখানে ছিলাম আর এখন এসছি এখানে। এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগছে। আমরা এখন উঠে গেছি পাহাড়ের একদম চূড়ায়। তো আমরা এখন পৌঁছে গেছি ডেভিলস হেডে। এটা হচ্ছে চিমনি রক, মানে যে পাহাড়টা আমরা উঠেছি সেটা টপ মোস্ট ভিউ পয়েন্ট। চলো তোমাদের দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাথরের মতন মুখ রয়েছে, ওটাই হচ্ছে ডেভিল হেড। চিমনি রকটা ঘুরে দেখালাম, এবার নামার পালা। এবার এতগুলো সিঁড়ি চড়েছি, নামতেও ঠিক ততটাই কষ্ট হয়েছে গরমে। পাহাড় থেকে নেমে আমাদের এনার্জিটা কমে গেছিলো, তাই এনার্জিটা রিফিল করার জন্য আমরা লাঞ্চ করে নিলাম এখানে। কেমন হয়েছে বলো? ফাটাফাটি ফাটাফাটি, দারুণ। তুমি বলো কেমন হয়েছে? তো আমরা এখন সবাই মিলে ফ্রাইড রাইস খাচ্ছি, বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে। এখানেই শেষ নয়, এরপরে আসছে সেকেন্ড পার্ট এই ব্লগের। এরপরে আমরা চলে গেছিলাম আরও একটা জায়গায় ঘুরতে, সেখানে তোমরা দারুণভাবে ফল কালার্সটা এনজয় করতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে এগুলো দেখতে পাবেন।